জাভেদ খানের বেটা ভয় দেখাবে, কত বড় বড় গুন্ডা আছে ভয় দেখাবে। কাউন্সিলর বেটা দেখে দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছে, শুনলে কিছু করতে পারবেন না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আর এখানে পুকুরগুলো ভরাট করে জাভেদ বাবু আর তার বেটা প্রথমে কচুরি বানা ফেলে যাতে কেউ পুকুর আছে বুঝতে না পারে, তারপর টিন দিয়ে ঘেরে, তারপরে বাঁশ দাঁড় করিয়ে উপর থেকে নীল পর্দা ফেলে। আর সন্ধ্যার পর থেকে আস্তে 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 পুকুর বুঝানো হয়। দিদিকে যেতাম, আজকে যে কথা যশস্বী প্রধানমন্ত্রী বলেছে, ওদের পেটের ভিতর যা আছে পেট থেকে বের করব, আর যাদের কাছ থেকে খেয়ে পেটে পুড়েছে তাদের হাতে তুলে দেব। আমার কথা নয়, দেবশ্রী চৌধুরীর কথা নয়, নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা আজকে অশোকনগরে বলেছেন। দেখুন, জাভেদ খানের ছেলে গুন্ডা, কে গুন্ডা সেটা আমি জানি না। আমরা একসঙ্গে কাজ করেছি, মন্ত্রিসভা শেষ ছিল। শুভেন্দু যে লেভেলে লাভতে পারে সে লেভেলে জাভেদ খান লাভবে না, তার ছেলেরা লাভবে না। আমি তাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই কি আজকে অন্তত আপনি মনে করেছেন কি আজকে আমার ছেলে একটা ফ্যাক্টর হয়েছে আজকে ইলেকশনে, তার জন্য ধন্যবাদ জানাই। আপনি হাইলাইট করেছেন, ধন্যবাদ। এবং মনে রাখবেন, আমাদের চাকরি থাকবে, আমরা এমএলএও থাকবো, আমরা এখানে থাকবো, কিন্তু আপনার চাকরি 4 তারিখের পরে থাকবে না।